মহাসাগরের তলদেশে জাদুঘর। সাগরের তলদেশে জাদুঘর তৈরি করছে স্পেন। আটলান্টিক মহাসাগরের মধ্যে ক্যানারি দ্বীপপুঞ্জের অন্যতম লানজারোতের উপকূলের কাছে এই জাদুঘর হবে সাগরতলের ইউরোপের প্রথম জাদুঘর। সাগরে 15 মিটার গভীরে 300 ভাস্কর্য স্থাপনের কাজ এগিয়ে চলছে। তৈরি করছেন জেসন দ্য কেয়ার্স নামে একজন শিল্পী। মূর্তিগুলো সবই লানজারোতের বর্তমান বাসিন্দাদের। তাদের নিত্যদিনের কর্মকাণ্ডের উপর এই ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে। পানির নিচে এগুলো 300 বছর পর্যন্ত টিকবে বলে দাবি করা হচ্ছে। বলা হচ্ছে যেসব পদার্থ এই ভাস্কর্য তৈরিতে ব্যবহার হয়েছে তাতে সাগরের পানি বা জীব বৈচিত্র্যের কোনো ক্ষতি হবে না। অভিনব এই জাদুঘর দেখতে হলে পিঠে অক্সিজেনের টিউব নিয়ে ডুবুরির পোশাকে সাগরতলে নামতে হবে। আফ্রিকার মূল ভূখণ্ডের খুব কাছে ক্যানারি দ্বীপপুঞ্জে সারা বছরই লাখ লাখ পর্যটক যায়। তাদের জন্য সাগরতলের এই জাদুঘর নতুন আকর্ষণ হবে। নিত্য নতুন এসব খবর আরও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।